সবার জন্য ব্লাউজ তৈরি করতে করতে নিজের ব্লাউজ তৈরি করার কথা যেন ভুলেই গেছি। প্রতিদিনই ভাবি নিজের জন্য একটু টাইম বের করে ব্লাউজগুলো তৈরি করব। আজকে একটা বছর হয়ে গেল, ব্লাউজগুলো কিন্তু পড়েই আছে ওইভাবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু টেবিলের পর দেখি নীল সকালবেলা যে দুটো লেবু বের করে রেখে গেছে ফ্রিজ থেকে, সেটা ওখানেই পড়ে আছে। বলেছিল যে মা দুপুরবেলা আমি কেটে খেয়ে নেব, কিন্তু না, আমরা মায়েরা যতক্ষণ বাচ্চাদেরকে না হাতে করে কিছু দেব ততক্ষণ সেগুলো ওইভাবেই পড়ে থাকবে। তো যাই হোক, কি আর করব, লেবুগুলো কেটে কুটে ওর মুখের সামনে দিলাম, বললাম একটু খেয়ে নে কষ্ট করে। এখন সব বাড়ির বাচ্চাদের একই হাল। আমার আগের ভিডিওতে এই ধান গাছগুলো তোমরা দেখেছো। আজকে একটা কথা শেয়ার করছি। এই ধান চাষের পেছনে চাষিদের যে কত কষ্ট, কত পরিশ্রম লুকিয়ে থাকে সেটা অনেকেই তোমরা জানো, আবার অনেকেই জানো না। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে ওরা ফসলগুলো ফলায়, কিন্তু সেইভাবে কিন্তু ওরা ফসলের দাম পায় না। আর কোনো কারণবশত যদি ফসলগুলো নষ্ট হয়ে যায়, সারা বছরের কিন্তু খাটনি একদম জলে চলে যায়।